আমরা এমার্জেন্সি কোথাও যাওয়ার জন্য তৎকাল অথবা প্রিমিয়াম তৎকালের রাস্তাটাই বেশি। এমনকি এই তৎকাল টিকিট কাটার জন্য একদিন আগে থেকে আমাদের অপেক্ষা করতে হয় সকাল 10টার অথবা সকাল 11টার। কিন্তু আপনার সাথে এমন যদি হয় আপনি এমার্জেন্সি কোথাও যাবেন এবং আগের দিন থেকে অপেক্ষা করে আছেন পরের দিন সকাল 11টার, আর তারপরেও তৎকাল টিকিট পেলেন না, বরং টিকিট কাটার সময় আপনার সাথে অস্বাভাবিক কোনো ঘটনা ঘটে গেল আর আপনার যাত্রা বন্ধ হয়ে গেল, তাহলে কেমন হবে ভেবে দেখুন তো একবার। এর মধ্যে কি কোনো অদ্ভুত রহস্য রয়েছে? তা না হলে সমস্ত সিটগুলো গেল কোথায়? কি হলো এই তৎকাল বা প্রিমিয়াম তৎকাল? আপনারা ভিডিওটি দেখুন, পাশাপাশি এই বিষয়ে ভিডিওর শেষে প্লিজ কমেন্ট করে জানাবেন আসলে কি হলো এটা। তো দেখতে থাকুন ভিডিওটি, ছোট্ট একটি ভিডিও। আমি পরীক্ষিত রায়, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। শুধু একটি রিকোয়েস্ট, সবশেষে একটি লাইক করে দেবেন, কারণ আপনার একটি লাইক আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমি আগের দিন থেকে পরের দিন সকাল 11টার অপেক্ষায় ছিলাম। 11টা বাজতে চলেছে আর ঠিক তখন আমিও রেডি হয়েছিলাম প্রিমিয়াম তৎকাল টিকিট করব বলে। সেই মতো পিছনের অপশানগুলো সিলেক্ট করে নিয়ে তারপর এখান থেকে প্রিমিয়াম তৎকাল সিলেক্ট করে নিলাম এবং 11টা বাজতেই সাথে সাথেই নিচে থাকা সার্চ অপশানে ক্লিক করেছি। ক্লিক করতেই আমার সামনে হাওড়া টু ব্যাঙ্গালোর রুটে চলা সমস্ত ট্রেনের ডিটেলস শো হয়ে গেছে। ওই দিন 27 তারিখ একটি মাত্র ট্রেন চলছে, আর তাই এখানে একটি মাত্র ট্রেন শো হয়েছে। নেক্সট সি অ্যাভেলেবিলিটি লেখাটি দেখতে পাচ্ছেন। এই লেখাটির উপর ক্লিক করেছে তৎকাল বা প্রিমিয়াম তৎকালে কতগুলো সিট ফাঁকা আছে সেটি দেখার জন্য, এবং এখান থেকে দেখলাম ওই 27 তারিখে তৎকালে বা প্রিমিয়াম তৎকালে 72টি সিট খালি আছে। তো টিকিট করব বলে আমি এখানে ক্লিক করলাম, সাথে সাথেই নতুন একটি পেজ আমার সামনে শো হয়ে গেল। তো ফার্স্ট আমি এখান থেকে অ্যাড প্যাসেঞ্জারে ক্লিক করলাম এবং প্রথমে মেল সিলেক্ট করে নিলাম, তারপর আমার নাম, তারপর বয়স এবং তারপর ইন্ডিয়া সিলেক্ট করাই ছিল, আর এখানে বার্থ প্রিফারেন্সে নো বার্থ প্রিফারেন্স সিলেক্ট করে দিলাম। ভালো করে এটি দেখুন এবং বুঝুন। আমি নো বার্থ প্রিফারেন্স সিলেক্ট করেছি, তার মানে আমি লোয়ার বা মিডিল অথবা আপার এমন কোনো নির্দিষ্ট বার্থ সিলেক্ট করিনি। ওই ট্রেনে যে কোনো সিট খালি থাকলে সেটি যেন আমাকে দেওয়া হয়, তার জন্য আমি এখান থেকে নো বার্থ প্রিফারেন্স সিলেক্ট করেছি। প্যাসেঞ্জার ডিটেলস অ্যাড করা হয়ে গেলে এখান থেকে কনসিডার ফর অটো আপগ্রেডেশন অপশানটি সিলেক্ট করে নিয়েছি এবং এখান থেকে নো আই ডু নট ওয়ান্ট ট্রাভেল ইন্স্যুরেন্স অপশানটি সিলেক্ট করে নিয়েছি এবং সবশেষে রিভিউ জার্নি ডিটেলস অপশানটিতে ক্লিক করেছি। ক্লিক করতেই এমন প্রসেসিং শুরু হলো। 10 থেকে 15 সেকেন্ড ধরে এমন প্রসেসিং হলো এবং তারপর একটি মেসেজ শো হলো। দেখুন এখানে লেখা আছে ইওর প্রিফারেন্স মে নট বি মিট ডিউ টু ইনসাফিসিয়েন্ট নাম্বার অফ রিকোয়ার্ড বার্থ। মানে যদি নির্দিষ্ট কোনো রেফারেন্স সিলেক্ট করে থাকা হয় তাহলে সেই নির্দিষ্ট বার্থ খালি না থাকার জন্য আপনি সিট নাও পেতে পারেন। ডু ইউ ওয়ান্ট টু প্রসিড বুকিং উইদাউট এনি প্রিফারেন্স? আপনি কি বুকিং প্রসেস চালিয়ে যেতে চান কোনো রেফারেন্স ছাড়াই? তো আমি আগেই আপনাকে দেখিয়েছি আমি নো বার্থ প্রিফারেন্স অপশানটি সিলেক্ট করেছি, নির্দিষ্ট কোনো বার্থ প্রিফারেন্স আমি সিলেক্ট করিনি। তো আমি কোনো রেফারেন্স ছাড়াই টিকিট বুক করতে চাই, তাই এখানে ইয়েস অপশানটিতে ক্লিক করেছি। ক্লিক করতেই নো সিট অ্যাভেলেবেল বলে একটি মেসেজ আমার সামনে শো হলো। আমি অবাক হয়ে গেলাম এবং একটু কনফিউশনে পড়ে গেলাম, যে কারণে দ্বিতীয়বার আবার ট্রাই করলাম। বাট দ্বিতীয়বার ট্রাই করতেই আবার সেই একই মেসেজ দেখতে পেলাম। তো এখানে আমার প্রশ্ন হলো স্লিপার ক্লাসে তৎকাল বা প্রিমিয়াম তৎকালে মাত্র 1 মিনিটের মধ্যে, মানে টিকিট বুকিং শুরু হওয়ার মাত্র 1 মিনিটের মধ্যে টিকিটগুলো সব গেল কোথায়? নো সিট অ্যাভেলেবেল লেখা আসছে, তো সব সিটগুলো গেল কোথায়? এটা কি আমার কোনো ভুল, নাকি এর পিছনে রয়েছে কোনো বড় দালাল চক্র, যার কারণে আপনার আমার মতো সাধারণ মানুষ ইমার্জেন্সি কোথাও যেতে হলে তৎকাল টিকিটের ডিসিশন নেন এবং এত অপেক্ষার পরও বুকিংয়ের সময় টিকিটগুলো গায়েব হয়ে যায়? বন্ধুরা, আমার কাছে বিষয়টি এখনও ক্লিয়ার হয়নি। এ বিষয়ে যদি আপনাদের কিছু জানা থাকে তাহলে প্লিজ ভিডিওর কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করে জানাবেন, আর প্লিজ ভিডিওটি লাইক করবেন, কারণ আপনার একটি লাইক আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। পাশাপাশি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন আর সবাইকে ভালো রাখবেন। থ্যাংক ইউ সো মাচ। জয় হিন্দ, বন্দে মাতরম।